কাহাব ইবনে মুগিরা তারা কি করেছিল? তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, মুহাম্মদ তোমার কি দরকার? তোমার কি বাড়ি দরকার? তোমার কি গাড়ি দরকার? তোমার কি স্বর্ণ দরকার? তোমার কি রূপা দরকার? তোমার কি নারীর দরকার? তোমার যা প্রয়োজন তুমি আমাদের কাছে বলো, আমরা সেগুলো পূরণ করে দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার দিন আমার কাছে। অতএব আল্লাহ তাআলার যে দ্বীনের প্রচার আর প্রসার নিয়ে আমি মাঠে নেমেছি, এটা কেউ বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেটে? সম্মানিত বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। এই স্বৈর শাসকের গোষ্ঠী যারা কোরআনের কথা সহ্য করে না, যারা ইসলামের কথা সহ্য করে না, যারা আলেম ওলামাকে সহ্য করতে পারে না, এরা মুখের ফুৎকারে আমার দ্বীনকে নিভিয়ে দিতে চায়, আমার কোরআনের কথাকে বন্ধ করে দিতে চায়। কিন্তু আমি আল্লাহ তাআলা আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার আলোকে প্রজ্বলিত করবই করব। এটা কাফের মুশরিকরা সহ্য করবে না, কিন্তু আমি আমার আলো জ্বালাবই জ্বালাবো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমরা সেটার প্রমাণ পেয়েছি। কথা বলেন ঠিক না বেড়ে? আমরা দেখেছি বাংলাদেশের কোরআনের পাখি, যার হাতে হাজার হাজার বিধর্মী মুসলমান হয়েছে, আপনারা এই মানুষটাকে বানিয়েছেন ধর্ষণকারী, এই মানুষটাকে বানিয়েছেন অগ্নিসংযোগকারী, এই মানুষটার চরিত্র নিয়ে ছিনিমিনি খেলেছেন। শুধু আল্লামা সাইদি নয়, এই বাংলাদেশের আলিয়ার আলেম শুধু নয়, কওমি অঙ্গের অনুযায়ী আলেমরা হক কথা বলেছেন, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করেছেন। কোরআনের কথা যারা বন্ধ করতে পারে নাই, শেষ পর্যন্ত তারা বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ করেছে পহেলা আগস্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 তারিখে গোটা দেশের জনগণের কাছ থেকে তাদেরকে বিদায় করে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা যদি মনে করেন যে আমরা এখন পর্যন্ত কোনো সমস্যা নাই, আমরা হয়তোবা খুব নিশ্চিন্তে আছি, ভুল করবেন না। আজকে দেখুন, আমাদেরকে অনেকে বলতেছে আমরা সহিংসতা সৃষ্টি করছি, আমরা বিশৃঙ্খলা করছি। আজকে হিন্দুরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, এই বাংলাদেশে যদি একটাই সংগঠন আছে, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। তারা তাদের আশ্রয় হিসাবে বেছে নিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? এই 15টা বছরে আপনারা অনেক জ্বালিয়েছেন, আলেমদের কাছ থেকে মাউথ স্পিকার ছিনিয়ে নিয়েছেন, আলেমদের গায়ে হাত তুলেছেন, আলেমদের উপরে জুলুম আর নির্যাতন করেছেন। আমরা ভুলে যাই নাই। আমরা বলতে চাই, যারা আলেমদের সাথে বেয়াদবি করেছে, এদেরকে বিচারের কাঠগড়ায় আনতে হবে, যাতে আগামী দিনে আর কোন দুর্বৃত্ত আলেমদের সাথে বেয়াদবি করার সুযোগ না পায়। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত বন্ধুগণ আমার, আমি একটু আমার ভাষায় বলি, আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমাদের কলিজাটা অনেক বড়। আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমরা একমাত্র ভয় করি আল্লাহ তাআলাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কোনো সহিংসতায় বিশ্বাসী নই। আজকে যদি আমিরে জামাত শুধু ঘোষণা দিত যে আওয়ামী লীগ সাফ করো, এই ঘোষণাটা যদি দিত, আমি এইভাবে বলি, বাংলাদেশ থেকে আওয়ামী লীগ আজকে নতুন করে কেন, আজ থেকে 15 বছর আগে 1 ঘন্টা লাগতো না আওয়ামী লীগকে সাফ করতে। কথা বলেন ঠিক না? কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভাইয়েরা, আমরা আইন নিজের হাতে তুলে নিতে বিশ্বাসী নই। আপনারা আইন নিজের হাতে তুলে ধরেছিলেন। যেই সমস্ত আলেমরা ইসলামী আন্দোলন করেছে, এদেরকে গ্রেফতার করে জেলখানায় নিয়েছিলেন, এদের চাকরি পর্যন্ত আপনারা সাসপেনশনে দিয়েছিলেন, আপনারা শিক্ষকদেরকে লাঞ্ছনা দিয়েছিলেন, শিক্ষকদেরকে গঞ্জনা দিয়েছেন।
করেছেন, আমরা ওগুলো ভুলে যাই নাই। আওয়ামী লীগের আমলে যত মানুষ চাকরিচ্যুত হয়েছে বাংলার জমিনে আর কোন সরকারের আমলে এরকম চাকরিচ্যুত হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আর এখন আপনারা আফসোস করেন, আপনারা বলেন আগেই ভালো ছিলাম। এরা হচ্ছে আফসোস লীগ। কথা বলেন না কেন? এরা কি লীগ? জোরে বলতে হবে, এরা কি লীগ? এরা আগে আমাদের টাকাগুলো খাইতো, আমরা টাকা দিয়ে রাষ্ট্র চালাই, আর এরা রাষ্ট্রের টাকাগুলো পাচার করে বিদেশে নিয়ে যায়, আর দেশে সন্ত্রাসী গুন্ডা বাহিনী পোষে। এরা মদ, নারী, গাঁজা নিয়ে পড়ে থাকে, আর এখন নিজের টাকায় মদ খাইতে হচ্ছে, যার জন্য তারা বলে যে আগেই ভালো ছিলেন। কথা বলেন না কেন? এই বাংলার মানুষ আপনাদেরকে চিনে ফেলেছে। অতএব আগামী 100 বছরও কোন আলেমদের বিরুদ্ধে কথা বললে আপনাদেরকে আর ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবীজি দেখুন, আল্লাহর নবী কোরআনের কথা বলেছেন, আর কোরআনের কথা শোনার পরে কাফের মুশরিকরা যেই পথ দিয়ে হেঁটেছে, যুগে যুগে কালে কালে ফেরাউন, নমরুদ, হামান যেই পথ দিয়ে হেঁটেছে, এই নব্য ফেরাউন শেখ হাসিনাও সেই পথ দিয়ে হেঁটেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সম্মানিত বন্ধুগণ আমার, সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন আপনি রহমাতাল লিল আলামিন। আর এই আয়াত ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা, সূরা আনফালের 30 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নবী গো, ওই মক্কার কাফেররা সিদ্ধান্ত নিয়েছে, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা, তারা আপনাদেরকে গ্রেফতার করবে। কথা কার? জোরে কথা বলতে হবে, কথা কার? আল্লাহ তাআলা বলেন লিয়ুসবিতুকা, তারা আপনাদেরকে ধরে ধরে জেলখানায় ভর্তি করাবে। আও ইয়াকতুলুকা, আপনারা ইসলামের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, ইসলাম প্রতিষ্ঠিত করতে চাবেন, আর আপনাদেরকে বসে বসে মুরগির রান খোয়াবে। এটার নাম ইসলাম নয়। কথা কি বোঝা গেছে? আল্লাহ তাআলা বলেন আও ইয়াকতুলুকা, আপনাদেরকে অন্যায়ভাবে হত্যা করতে যাবে। এরপরে 3 নাম্বার হচ্ছে নবীজি আও ইউখরিজুকা, এরা বসে থাকবে না, এরা আপনাদেরকে মক্কা থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করবে। 3টা ষড়যন্ত্র আল্লাহর নবীর বিরুদ্ধে হয়েছে। বলেন কয়টা? ডান হাতটা তুলে বলতে হবে কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না, কয়টা? নবীজির বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র হয়েছে। এটা কোরআন থেকে বলছি, সূরা আনফাল 30 নম্বর আয়াত। 1 নম্বর হচ্ছে লিয়ুসবিতুকা, গ্রেফতার করবে। 2 নম্বর হচ্ছে অন্যায়ভাবে হত্যা করবে। 3 নম্বর হচ্ছে আপনাকে দেশ থেকে বের করে দিবে। আল্লাহর নবীর মতো ভালো মানুষ পৃথিবীতে আসেন নাই, আর আসবেনও না। কথা বলেন ঠিক না বেঠিক? যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আপনি রহমাতাল লিল আলামিন, ওই আল্লাহ আবার বলতেছেন এরা আপনাকে গ্রেফতার করবে, এরা আপনাকে হত্যা করবে, এরা আপনাকে দেশ থেকে বের করে দিবে। বন্ধুগণ, আল্লাহর নবীর বিরুদ্ধে যদি 3টা ষড়যন্ত্র হয়ে থাকে, আমরা কি নবীজির চেয়েও বড় বুজুর্গ নাকি? নাউজুবিল্লাহ। কথা বলেন, আমরা কি নবীজির চেয়ে বড় বুজুর্গ? আজকে স্পষ্ট ভাষায় বলছি, এই বাংলাদেশ 92% মুসলমানের দেশ। এই মুসলমানের দেশে যাদের বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র হয় নাই, এরা পরিপূর্ণ মুসলমান নয়। কথা বলেন ঠিক না? আপনি যেই পীরের মুরিদ, ওই পীর যদি ইসলামের কারণে জেলখানায় যায়, ওই পীর হচ্ছেন খাঁটি পীর। আর কোন পীর সরকারের বিরুদ্ধে বক্তব্য দেবে, জেলখানায় যাবে না,
মনে করবেন ওই পীর খাঁটি পীর নয়, ওই পীর হচ্ছে সরকারের দালাল পীর। কথা বলেন ঠিক না বলে? আজকে বাংলাদেশে প্রায় 85,000 পীর আছে। আজকে পীরের মাজারগুলো ভেঙে ফেলা হচ্ছে, গাঁজাখোর মদখোরদের পিটিয়ে মারা হচ্ছে। আমরা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন আইন নিজের হাতে তুলে নেয় না। মাজার কেউ ভাঙ্গেনি, যারা মাজার ভেঙ্গেছে এরা উগ্রবাদী, যারা মাজার ভেঙ্গেছে এরা হচ্ছে দুর্বৃত্ত। কথা বলেন ঠিক না বেটে? কেন আপনি মাজার ভাঙতে যাবেন? এই দেশে কি আইন নাই? মাজার আপনি ভাঙবেন কেন? আগে ইসলাম প্রতিষ্ঠিত করেন। ইসলাম যখন পার্লামেন্টে যাবে তখন অটোমেটিক যতগুলো অশ্লীল কাজ হয় মাজারে, ওই মাজারগুলো বন্ধ হবে। মাজার ভাঙার দরকার নাই। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু আমি ভণ্ড পীরদের কথা বলছিলাম, যেই পীররা নামাজ পড়ে না, যেই পীররা রোজা রাখে না, যেই পীরের মুরিদ হলে নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, পীরের মুরিদ হয়েছে সুদ খাওয়া ছাড়ে না, পীরের মুরিদ হয়েছে ঘুষ খাওয়া ছাড়ে না, পীরের মুরিদ হয়েছে ওজনে কম দেওয়া ছাড়ে না, পীরের মুরিদ হয়েছে মানুষকে ঠগিয়ে খায়। আচ্ছা বলেন, এটা কি হক্কানি পীরের বৈশিষ্ট্য? আপনি পীরের মুরিদ হওয়ার পরেও যদি আপনার পরিবর্তন না হয়, মনে করতে হবে আপনি ভণ্ড পীরের মুরিদ। কথা বলেন ঠিক না বেটি? এই বাংলাদেশের মানুষ এখন বুঝে গেছে, একটা দল এখন হয়েছে হকের পক্ষে, আর একটা দল হয়েছে হকের বিপক্ষে। একটা দল যারা হকের পক্ষে, তারা আজকে চাচ্ছে যারা আমাদের ভাই শহীদ হয়েছেন, শহীদ আবু সাইদ, আমাদের ভাই মীর মুগ্ধ, যারা আজকে বাতিলের সামনে টান টান করে দাঁড়িয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তারা প্রমাণ করে দিয়েছেন ইসলাম বিরোধী শক্তির ঠাঁই এই বাংলার জমিনে নাই। কথা বলেন ঠিক না বেটে? তাই আজকে বলতে চাই, এখন যে কর্মসূচি আমাদের হাতের কাছে এসেছে আর কোনো বিশৃঙ্খলা নয়। এখনকার কর্মসূচি হচ্ছে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আরো রক্ত লাগলে রক্ত দেব, জীবন লাগলে জীবন দেব। বাতিলের সাথে আর কোনো আপোষ নয়। আগামী দিন পার্লামেন্টের সংবিধান, আমরা কোরআন চাই। কথা বলেন ঠিক না বেটে? সম্মানিত বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। নবীজির বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র হলো। আল্লাহর নবীকে গ্রেফতার করা হলো, লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা। 1 নম্বর, তাকে গ্রেফতার করে রিমান্ড নেওয়া হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিহাবে আবু তালেবের জেলখানায়। আজকে আমাদের সমাজে যদি কেউ